হ্যালো অ্যান্ড্রয়েড ডেভেলপার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বিজিগোটা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমি হাসান আছি আপনাদের সাথে। আজকে আমরা একটা অ্যান্ড্রয়েডের উইজেটের সাথে পরিচিত হব। আসলে এটা আজকের ভিডিওটা শুধুমাত্র বিগিনার যারা তাদের জন্য, যারা জানেন তারা যে অবশ্যই সেটা তা জানেন, আর যারা জানেন না তাদের জন্যই কিভাবে আমরা আমাদের ইমুলেটর থেকে পিকচার নিতে পারি। তো ইমুলেটর থেকে আমরা কিভাবে পিকচার তুলবো সেটাই আজকে দেখাবো ছোট্ট একটা উইজেটের। তো আমি যার জন্য অ্যান্ড্রয়েড স্টুডিওতে চলে আসি। অ্যান্ড্রয়েড স্টুডিওতে চলে আসলাম। আমি এখানে একটা প্রজেক্ট করতেছিলাম। এই প্রজেক্টটা খুব শীঘ্রই আমি আপনাদের এই প্রজেক্টের ভিডিও টিউটোরিয়াল তৈরি করব। আমি যদি ইমুলেটরটা ওপেন করি, আমাদের ইমুলেটরটা ঠিক এরকম, যে এটা হচ্ছে মূলত কুইজ মাস্টার অ্যাপ, যেটা হচ্ছে পুরোপুরি অনলাইন বেসড এবং ফায়ার বেসড ইউজ করে আমি এই অ্যাপটা তৈরি করতে শুরু করেছি। শীঘ্রই এই অ্যাপের ভিডিও টিউটোরিয়াল আমি করে দেব ইনশাল্লাহ। তো আপনাদের এই নিয়ে টেনশন করতে হবে না। তো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আর পাশে থাকা বেল আইকন বাটনটাকেও ক্লিক করে রাখেন, যাতে আমাদের পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যান। সো আমাদের যেটা করতে হবে, যদি আমরা এই পেজটার স্ক্রিনশট বা পিকচার নিতে চাই, সেক্ষেত্রে আমরা এমুলেটর থেকে কিভাবে নেব? আমরা ফোনে থেকে তো স্ক্রিনশট নিতে পারি, আসলে এমুলেটর থেকেও নেওয়ার একই পদ্ধতি। জাস্ট এখানে যে আমাদের ক্যামেরা অপশনটা আছে সেখানে ক্লিক করার সাথে সাথে একটা অটো পিকচার তৈরি করে নেবে, এবং সেই পিকচারটা আমরা কোথায় পাবো? সেই পিকচারটা পেতে হলে আমাদেরকে যেতে হবে আমাদের উইন্ডোজ যে স্ক্রিনটা দেওয়া থাকে সেইখানে। দেখেন এইখানে যে আমাদের এই পিকচারটা কিন্তু অটো সে তৈরি করে নিয়েছে। ওকে, আমরা যদি আরেকটু ভালোভাবে লক্ষ্য করি, দেখেন এই পিকচারটাই কিন্তু তৈরি করে নিয়েছে। আমরা আসলে যারা ডেভেলপার তাদের অবশ্য অনেক সময় স্ক্রিনশট নেওয়া দরকার পড়ে, যার কারণে আমরা অনেক সময় ফোনের থেকে স্ক্রিনশট নিতে হয়। আমরা অনেকেই জানি না যে আসলে ইমুলেটর থেকেও স্ক্রিনশট নেওয়া যায়। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা বুঝতে পেরে থাকেন, যদি ভালো লাগে থাকে, অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করুন আপনার ফ্রেন্ডদের মাঝে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, আর পাশে থাকা বেল আইকন বাটনটাকে ক্লিক করে রাখবেন, যাতে আমাদের পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যান।